আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব আজকে। তো সেজন্য চলে আসলাম। দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না, শুটকির তরকারি রান্না করব একটা, সেটা আর আপনাদের সামনে দেখাবো না। আর মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, ভাবলাম এই ভিডিওটাই নিয়ে আসি। তো মিষ্টি কুমড়া আর পুঁই শাকটা হচ্ছে আমার বড় বোন পাঠাইছিল, তো আপনাদের সাথে শেয়ার করিনি। সেগুলো শাক আরও পাঠাইছিল, লাল শাক, ডাঁটা শাক, তো সেগুলো কালকে রান্না করে খেয়ে ফেলেছি। আর আজকে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করব। তো আমার আম্মু বেড়াইতে গেছিলো বড় বোনের বাড়িতে, তখন আমাদের জন্য কিছু শাক সবজি পাঠিয়ে দিছিল। তো সেগুলাই আজকে ভাবতেছি রান্না করব, তাহলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ফ্রিজেও তেমন মাছ নেই, কারণ হচ্ছে মাছ বাজার একদম ফুরিয়ে গেছে, বাজার করতে হবে। তো শুক্রবার ছাড়া তো বাজারে যাওয়া যায় না, ওরা বাবা বাসায় থাকে শুক্রবার, সেই জন্য বাজারও তেমন একটা নাই মাছ। তো মাছের মাথা ছিল, সেই মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আমার মেয়েও অনেক পছন্দ করে এটা, আর ওর বাবাও অনেক পছন্দ করে। তো ভাবলাম এভাবেই রান্না করি। তো আমি মাছটাকে একদম কষিয়ে নিলাম, আজকে আর ভাজিনি, কারণ তেলটাও আমার একদম ফুরিয়ে গেছে। তো কালকেই তেল আনতে হবে। তো যতটুকু ছিল, ওর বাবা তো বাসায় থাকে না, সেই জন্য অতটুকু দিয়ে আজকে কোনো রকমে আমি চালিয়ে নিতেছি। তো আগামীকালকে তেল আনা হবে, আর বাজারটা শুক্রবারই করতে হবে। তো যাই হোক, এই যে পুঁই শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। অনেকটা বালু ছিল শাকের ভিতরে। এটা হচ্ছে ছোট ছোট যে পুঁই শাকগুলো থাকে গোড়া সহ সেই শাকটা। তো এটা অনেকগুলা শাক এই আনছিল। তো আমার ছোট বোন কিছুটা নিছে, আমি কিছুটা নিছি। আমরা যেহেতু এখানে দুই বোনেই থাকি, আর বড় বোন থাকে গ্রামের বাড়িতে, তো সেখান থেকে বোন আমাদের জন্য, বড় বোন অনেক কিছু পাঠায় আমাদেরকে মাঝে মধ্যে। যদি আপা আসে, দুলাভাই আসে, নিয়ে আসে, আর যদি কেউ যায় তাদের কাছে পাঠিয়ে দেয়। বড় বোন তো মায়ের সমতুল্য। তো বোন ওখানে থাকে, কিন্তু আমাদের এখানে খুবই খারাপ লাগে আমরা, কারণ বোনের শ্বশুরবাড়ি ওখানে, কিছু করার নাই। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে আপার বাড়িতে বেড়াইতে যাই, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না। আমি তো এর আগে কয়েকবার গেছিলাম, তো এখন আর যাওয়া হয় না, তেমন একটা যেতে পারি না, সংসার রেখে তেমন একটা যাওয়া হয় না। ছেলে চাকরি করে, ওর বাবা চাকরি করে, তো ওদেরকে রেখে বাসায়, আর আমাদের বাড়ির আশেপাশে কয়েকদিন ধরে চোর খুব আসা যাওয়া চলছিল। তো সেই জন্য চোরের জন্য আর কি বাড়ি ছেড়ে কোথাও যাওয়া হয় না, এই একটা ব্যাপার। তো তালা দিয়ে গেলেও রাতেবেলা তো একদম নির্জন থাকে, যার যার বাসায় সে এসে থাকে একদম। তো রাতে যদি তালাটা ভেঙেও ভিতরে ঢুকে, কেউ তো দেখবে না, সেই জন্য আর কি বাসাটা খালি রেখে কোথাও যেতে পারতেছি না। ভাবতেছিলাম গ্রামের বাড়ি যাব, সেখানেও যাওয়া হচ্ছে না এই চোরের জন্য। তো কি কি আর করা, কিছু করার নেই। তো যাই হোক, আমার এই যে রান্নাটা হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো রান্নাটা একদম এখন কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে একটু ঝাল বাড়িয়ে দিবেন। আর আমি কিন্তু এখানে অফ ক্যামেরাতে 1 চামচের মতো চিনি ব্যবহার করছি, তো সেটা আর দেখাতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু চাইলে হালকা একটু মিষ্টি করতে পারেন, তাহলে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার বাচ্চারা হালকা একটু মানে 4 চামচের 1 চামচ মতো চিনি দিছি, তাহলে ঝাল মিষ্টিটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সেই জন্য আপনারা চাইলে কিন্তু ঝাল অথবা মিষ্টি যে কোনো একটাই খেতে পারেন, খুবই ভালো লাগে এই রেসিপিটা ভাতের সাথে। একদম পুঁই শাক আর মিষ্টি কুমড়া একদম মাখামাখি হয়ে একাকার হয়ে যায়, আর ঘন হয়।